আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, ফেসবুক ইনস্টাগ্রাম জুড়ে কিন্তু শুধুমাত্র এই ছবিগুলোই দেখা যাচ্ছে এবং এই ছবিগুলো যথেষ্ট পরিমাণ ভাইরালও হচ্ছে। তাই গাইস, আমি ভাবলাম এই ছবিগুলো কিভাবে এডিট করতে হয় সেটার একটা টিউটোরিয়াল আপলোড করি, কারণ অনেকে হয়তো এখনো জানতে পারেনি এই ছবিগুলো কিভাবে এডিট করতে হয়। তো গাইস, আপনারা যদি এই ধরনের ছবি এডিট করে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো গাইস, প্রথমে আমরা যাব পিক্সআর্টে ঢোকার পর আমরা ছবি যেখানে সিলেক্ট করা হয় আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের গ্যালারি থেকে আমরা যে ছবিটা এডিট করব আমরা সেটা এখানে আপলোড করে নিব। ছবিটা আপলোড করার পর আমরা এখানে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক টাইপসের ইফেক্ট রয়েছে। তো আমরা সোজা কালারসে ক্লিক করব। কালারসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইফেক্ট রয়েছে। আমরা সেটার উপর ক্লিক করব। সেটার উপর ক্লিক করার পর আমরা আমাদের মন মতো করে কালারটা আমাদের ছবিতে সেট করে দিব। কালারটা সেট করার পর উপরে যে রাইট চিহ্ন রয়েছে আমরা সেটার উপর ক্লিক করব। সেটার উপর ক্লিক করার পর আমরা ছবিটা ডাউনলোড করে নিব। ছবিটা ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে যাব গুগলে যাওয়ার পর আমরা সার্চ করব ইলিউশন ডিফিউশন এআই। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলিউশন ডিফিউশন একটা অপশন রয়েছে, আমরা সেটাতে ক্লিক করব। গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো গাইস, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে চুজ ফাইল একটা অপশন রয়েছে, আমরা সেটার উপরে ক্লিক করব। সেটার উপরে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা আমাদের যে ছবিটা এডিট করব আমরা সেটা সিলেক্ট করে নিব। এখানে ছবিটা আমরা এখানে আপলোড করে নেওয়ার পর আমরা এখানে প্রম্পটে চলে যাব। প্রম্পট অর্থাৎ আপনার ছবিটা কোন স্টাইলের হবে আপনি সেটা এখানে টাইপ করে দিবেন। আর আপনাদের যদি টাইপ করতে অসুবিধা হয় তাহলে হুবহু আমারটা কপি করে আপনারা কপি টু পেস্ট করে দিতে পারেন। টাইপিংটা করে দেওয়ার পর আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে রান। আমরা এখানে সবকিছু ঠিকঠাক করে দেওয়ার পর আমরা এই রান অপশনে ক্লিক করব। রান অপশনটিতে ক্লিক করার পর পিকচারটা জেনারেটিং এর জন্য কিছু সময় নিবে, তাই আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরবেন, আবার বিরক্ত হয়ে কেটে দিবেন না। যদি কেটে দেন তাহলে অবশ্যই এতক্ষণের পরিশ্রম পানিতে চলে যাবে। এখানে অনেক সময় 30 সেকেন্ডের মতো সময় নিয়ে থাকে। আশা করি আপনারা দেখতে পারতেছেন আমার পিকচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা এই ছবিটা ডাউনলোড করে নিব। তো গাইস, আশা করি আপনারা দেখতে পারতেছেন কি অসাধারণ একটা ছবি হয়েছে। গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, আর আপনি যদি এরকম নিত্য নতুন কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ এত কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।